এই সন্তানগুলো দুর্ভাগা কপাল পোড়া কথা বলে, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়, তুমি নাকি খোঁজ খবর নাও না, খাওয়া দাওয়া না, কারণটা কি? আমিরুল মুমিনিনের সামনে যুবক জবাব দিয়ে বলে, হ্যাঁ যা বলেছে সত্য। এইবার আমিরুল মুমিনিন দেখে বলেন, হে যুবক, কেন তুমি তোমার মা বাবার দেখাশোনা করো না? বাবার সাথে এমন আচরণ কেন করলে? এইবার উল্টো প্রশ্ন করে আমিরুল মুমিনিন, সন্তান হিসাবে আমি কি আমার বাবার কাছে কোনো হক পাই না? বলে, হ্যাঁ অবশ্যই তুমি তোমার বাবার কাছে হক পাও। কি হক বলেন? বলে, এক নাম্বার হক, তোমার বাবা বিবাহ করবে একটা নেককার স্ত্রী দেখা। নেককার স্ত্রী দেখা। দুই নাম্বার, তোমার যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার সাথে সাথে তোমার একটা সুন্দর নাম রাখতে হবে। নাম রাখা না বল কি যে নাম রে ভাই, এক একটা নাম শুনলে মাথা নষ্ট হয়ে যায়। সন্তানদের নামের কি সাইজ! হাসি খুশি মায়া, চুমকি, ছুইটি। সন্তানদের নাম দিলু, পিলু, পিলু, বাবু, এলাকার লোক করে খাবো। নামের কি সাইজ! আমাদেরকে যখন বলা হয়, হুজুর সুন্দর নাম রাখেন, আমার সন্তান হয়েছে, কি নাম রাখবো? বলে, আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলে আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এই বয়স্ক নাম চলবে না। আপডেট কিছু বলে, সন্তানের নাম শুনতে পায় না, কথা বলেন। এরকম মা বাবা আছে না নাই? সন্তানদের সুন্দর সুন্দর ডাক্তার দেয়, নামের যেন একটা সুন্দর অর্থ থাকে, কথা বলেন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি সেলফি তুলে ফেসবুকে ছবি দেবেন? কি বলে? সন্তান আসতে দেরি, সেলফি তুলে ফেসবুকে দিবেন, কথা বলে। সন্তানের চাচা, ও সেলফি তুলে বলে চাচু হইলাম, কথা বলে। মামা সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে মামা হইলাম। এমনকি ওই ছেলের খালা ফুফু যদি থাকে, এদের যদি ফেসবুক আইডি থাকে, এরাও পোস্ট করে খালা হইলাম। যে নারী সন্তান জন্ম দিয়েছে, তারও যদি একটা ফেসবুক আইডি থাকে, ওই অবস্থায় সন্তানকে ঠিক মতো পরিষ্কারও করে না, ওই অবস্থায় একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলো। বলেন তো, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি সেলফি তোলা না কানে আজান দেওয়া? এ জোরে বলেন, কি দেওয়া? কানে আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা 3 দিন পরে মনে হয়। কথা কয় না, কথা কয় না। তোমার শুনেন না, আমলের নিয়তে শোনেন। প্রত্যেকটা মাহফিল যেন হয় পরিবর্তনের নিয়তে, কথা বলেন। ঠিক খারাপ লাগতেছে? তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান। অনেক বড় বড় মুফতি আছে, উল্টা পাল্টা বলে, উল্টা পাল্টা শুনবেন। ছেলে হোক আর মেয়ে হোক, কানে কি দেবেন? দেবেন তো ইনশাআল্লাহ। এরপরে সুন্দর একটা নাম রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, সুন্দর নাম, নবীদের নাম, সাহাবায়ে কেরামের নাম। ইংল্যান্ডে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তাদের ছেলে সন্তান হইলেই নাম রাখে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। এরপরে সন্তান যখন বড় হবে, কি শিক্ষা দেওয়া লাগবে? দ্বীনি ইলম শিক্ষা দেওয়া লাগবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে, কথা বলে, ঠিক কি না? আমরা সন্তান কথাই বলতে পারে না, বলো বাবা কি বি সি সি তে কেত মানে বিড়াল, বিড়াল কি কয়? মিয়াও মিয়াও। এই যে মা বাবা, সন্তান চলতেই পারে না, একটু বলতেই পারে না, বলো বলো, ওই যে তোমার আব্বু যাইতেছে, টাটা, বলো বলো বলো। যারা শিখাবে টাটা, ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা, কথা বলে, ঠিক কি না? সন্তান বড় হইতেছে, কথা বলতেছে, শিখান আল্লাহর নাম, শিখান তাসবিহ, কথা বলে। বাপকে বিদায় দিতে কি বলতে হবে? সন্তানকে শিখান, বলো বাবা কি আমার, কথা বলে। অনেক কথা আছে বাজান। প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে হক পাবে 12টি। ধরে বলেন কয়টি? বলতে গেলে অনেক রাত হয়ে যাবে,
লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। কষ্ট পাইতেছেন মনে হয় আমার ভাইয়েরা। লোকমান হাকিম তার ছেলেদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। একটা ছেলে দেখে বলে, আব্বা আমার দেওয়াজ নথিও হবে না, ইমামতি হবে না, আমার কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম দেখে বলে, ছেলে তোমাকে দেবার মতো টাকা তো আমার কাছে নাই। দেখে বলে, আব্বা জান টাকা দেন, আমার দিন ইমামতি হবে না। বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজির বেটাও বাজি হয়, আবার অনেক সময় বাজির বেটা হাজি হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের ঘরেও আলেম হয়। কথা কি বুঝতে পেরেছেন? কবির মনোযোগ দেন, কথাগুলো শুনবেন। ছেলেটা বড় নাফরমানদা। লোকমান হাকিম দিকে বলে, সন্তান আমার কাছে এই মুহূর্তে নগদ কোনো অর্থ নাই, তবে আমার এক বন্ধু আছে, তার কাছে আমি কিছু টাকা পাই, কয়েকশো দিরহাম পাই, কিন্তু সেই বন্ধুর কাছে আজ পর্যন্ত অনেক খবর পাঠাইলাম, কিন্তু টাকা দেয় না। আমার মনের মধ্যে দুঃখ, তার টাকাটা আমি আজ পর্যন্ত দিতে পারলাম না, তবে তোমাকে যাওয়ার জন্য অনুমতি দেব। বাবা হিসেবে সাহসটা আমি পাই না, কারণ এই সফরটা করতে গেলে পথটা বড় কঠিন। আমি বাবা হয়ে সন্তানকে বিপদের মুখে ফেলে দিতে পারবো না। ছেলে বড় না সরবান্দা দেখে বলা, আপনি শুধু আমাকে ঠিকানাটা বলে দেন, যেভাবে হোক আমি সেই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো। লোকমান হাকিম থেকে বলে, সন্তান যেহেতু তুমি দায়িত্বেও চাও, আমার কথা যেহেতু তুমি শুনবাই না, তাহলে শুনে নাও, জেনে নাও, বাড়ি থেকে যখন বের হবা সফরের উদ্দেশ্যে, সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর মনে রাখবা সন্তান, বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার থেকে বলতেছে, সন্তান বাড়ি থেকে বের হওয়ার পর মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বা, তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি দেবা। সামনে যা পিছনে তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এইভাবে তুমি পথ চলতে পারবা। সমস্ত কথাগুলো লোকমান হাকিম অনেক আগে কিছুটা ইঙ্গিত দিয়ে দিলেন। এইবার লোকমান হাকিমের সন্তান পথ চলে পাওয়ার কথাগুলো আস্তে আস্তে মিলে যাইতেছে। এইবার পথ চলতে চলতে তাকায় দেখেন বিশাল বড় একটা গাছ, মনে চায় গাছের ছায়া একটু বিশ্রাম নেই। বাবা বলেছে, আগে যে গাছের ছায়া শ্রয় দেবা না, নিলে বিপদ হবে। গাছের গোড়ায় তাকায় দেখেন একটা মুরব্বি বসে আছে। লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা এখানে আসো, বিশ্রাম নাও। এইবার লোকমান হাকিমের সন্তান বলে, না মুরব্বি, বিশ্রাম নেওয়া যাবে না, নিলে বিপদ হবে, বাবা বলেছে। এইবার শোনা লোকমান হাকিমের কথা, সন্তানের কথা শোনার পরে এইবার মুরব্বি ডেকে বলে, তোমার বাবাকে বলে নাই চলতি পথে একটা মুরব্বির সাথে যদি দেখা হয়, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাবা তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান গাছের ছায়া যখন আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের সন্তান তাকে সবল মেরেছে। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার কি করলেন? সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এইবার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা ব্যাগের ভিতরে রেখে দিলেন। লোকমান হাকিমের সন্তান যখন ঘর থেকে জাগ্রত হয়েছে, থেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সফল করেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান অতি দ্রুত ওযু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ শেষে বলেছে, মুরব্বি বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করতে, আপনি থাকেন, আমাকে ওই জনবসতি এলাকায় যাইতে হবে, ওখানে গিয়ে আমার বাবার পরিচয় দিলে তারা সেই রাস্তাটা আমাকে দেখিয়ে দেবে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই, আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? লোকমান হাকিমের সন্তান দেখে বলে, মুরব্বি আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে লোকমান হাকিমের সন্তান ওই জনবসতি এলাকায় যায়, যখন পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের ছেলে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ তার সন্তানটাকে আদর আপ্যায়ন করতে লাগলেন। লোকমান হাকিমের ছেলে বলে, কেউ বলে বাবা আমার বাড়িতে খাওয়া খাইবা, কেউ বলে আমার বাড়িতে ঘুমাইবা, আদর যত্নের কোনো অভাব হলো না। পরে তো বাংলাদেশে সব চাইতে বড় বক্তা কোরআনের পাকে আল্লামা সাইয়্যিদ হুজুর, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন কিনা?
ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কিনা? অবশ্যই মহব্বত করবেন। বাবার কারণে। কার কারণে? আল্লামা মামুনুল হক, তার সন্তান যদি এলাকায় আসে ভালোবাসা দেবেন কিনা? বাবার কারণে ছেলেটাকে মহব্বত করবেন। লোকমান হাকিমের কারণে তার ছেলেকে সবাই ভালোবাসা দিতে লাগলো, মহব্বত করতে লাগলো। একটা লোক এসে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? বলেন আমি বিয়ে করি নাই। বলে, শোনো বাবা, বিয়ে যেহেতু করো নাই, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি বিয়ে করো আর না করো অন্তত মেয়েটাকে একবার দেখো। লোকমান হাকিম আগেই বলেছে, বাবা এলাকায় যাওয়ার পরে একটা খবরদার দেখবাও না, বিয়েও করবা না। বাবা আগে নিষেধ করে দিয়েছে। এবার ছেলেটা চিন্তায় পড়ে গেল, কি করবো? যেভাবে আমরা অপায়ন করতেছে তাদের কথাটা কেমনে ফেলাই, বিয়ে যেহেতু করাই লাগবে, বিয়ে দেখলে আর কি হবে, একবার দেখতে এই কথা ভেবে পাত্রী দেখার ব্যবস্থা করা হয়ে গেল। লোকমান হাকিমের সন্তান এইবার মেয়েটার চেহারার দিকে তাকায়া দেখেছেন, এত সুন্দর নারী, বিয়ে যদি করি এইরকম মেয়ে তো হওয়া দরকার। এত সুন্দর মেয়ে, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও হবে, ভুল হবে। এত সুন্দর চেহারা। এই যুবক, বিয়ে যারা করো না, পাত্রী দেখতে যাও না, আরে নিয়ে বন্ধু মনে রাখবেন, তুলা ভাই বন্ধু বান্ধব সহ পাত্রী দেখতে যাবেন না। পাত্রী দেখতে হলে আপনার মাকে সঙ্গে নিয়ে যান। মায়ের পেটের বোন আর মাকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাবেন। আপনি বন্ধু বান্ধব 14 গোষ্ঠী মিলে যান, পাইতেন কোথায়? আপনি আর খালা ভাবিকে যদি পাত্রী দেখতে যান, ভাবি চাইবে তার চাইতে বেশি সুন্দরী কেউ ওই বাড়ির বউ না হোক, তাতে ভাবি বাপটা করতে হবে। ভাবির আর আদর কদর থাকবে, ভাবি চাইতে তার চাইতে একটু কম সুন্দর, যাতে একটু ভাবি অহংকার করতে পারে। আর খালা মেয়ে যতই সুন্দর হোক, বলবে হ্যাঁ আমার বাড়ি সে পানি। মেয়ে দেখতে যতই সুন্দর হোক, কারণ পাত্রী তো আরেকটা রিয়ালিটি। আল্লাহ মনে মনে ভাবতেছে এখানে সেখানে পাত্রী দেখার দরকার কি, আমার ঘরেই তো মেয়ে আছে। এই জন্য খালার ভাবি নিয়ে যাওয়া যাবে। মা চাইবে ছেলের একটা মনের মতো সুন্দরী বউ, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের চাঁদের মতো একটা ভাবি। কথা কর। আমি বড় হওয়ার পরে মা বাবা বিবাহের ব্যবস্থা করেছেন। আমার স্ত্রী ফর্সানা কালো, আমি জানি না। আল্লাহ অনেক ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে। ছেলেদের চেহারা কেমন আমি জানি না, মেয়েদের চেহারাটা কেমন আমি জানি না। ও হুজুর, জন্ম থেকে আজ পর্যন্ত 52 বছর কেটে গেল, আমি অন্ধ মানুষ। পৃথিবীর আলো বাতাস কোনো কিছু দেখার সৌভাগ্য আমার পাই নাই। তবু আমি আমার রবের প্রতি মন খারাপ করি নাই। আল্লাহ দুনিয়ার জমিন আমার চোখের আলো দেয় না, আমাকে অন্ধ বানাইছে। কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ আমার চোখের আলো ফেরায় দেবে, সেই দিন যেন আমি আমার চোখের আলো ফিরে পাওয়ার পরে ওই চোখ দিয়া সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কত সুন্দর। আল্লাহু আকবার। অন্ধ মানুষ কোরআনের হাফেজ, আর আমাদের চোখ আছে, দেখেও করতে পারি না। হাফেজ তো দূরে করে দুনিয়া মধ্যে কি সুন্দর হাত চলতেছে, কি সুন্দর পা হেঁটে যাচ্ছে। কত মানুষ প্রতিবন্ধী, অসহায়, চলতে পারে না, ফিরতে পারে না, তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ চাইলে ওই প্রতিবন্ধী বানায় আপনাকে আমাকেও দুনিয়ায় পাঠাইতে পারত। তাহলে শুকরিয়াটা সবসময় প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থাকি আর বাড়িতে থাকি, সব সময় প্রশংসা হবে কার? আপনার মতো হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে বেডে শুয়ে নাই। আল্লাহ চাইলে রিয়াকশনের কাতারে আপনাকে আমাকে রাখতে পারতো না? কত মানুষ বাড়িতে শুয়ে আছে, রোগে আক্রান্ত হয়ে, আল্লাহ চাইলে আপনাকে আমাকে বাড়িতে এরকম শুয়ে রাখতে পারতো না? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ আপনাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করবেন।
আল্লাহ নিয়ামত বাড়ায়। রিকশা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। মাঠে কাজ করেন, মাথায় কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন ততটুকু বেশুকরিয়া আদায় করবেন। আপনার একটা ঘোড়াঘাটে দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ দিনরাত চিন্তা ভাবনা করে এখানে একটা দোকান দেবে, কথা বলে না। নিজের অবস্থানে থেকে আমরা কি করবো? শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে যে হালতে রেখেছেন, যে অবস্থানে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কথা বলেন। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আর আল্লাহ তাআলা আপনাকে বিদেশে যাওয়ার তৌফিক দান করেছেন। কত মানুষ রেল স্টেশনে পয়রা পয়রা ঘুমায়, গায়ে দিবে কম্বল নাই, মাথায় দিবে বালিশ নাই, আর আপনি মাটির ঘর হোক, টিনের ঘর হোক, কি সুন্দর খাটের উপরে মাথার তলে বালিশ দিয়ে আরামে ঘুমাইতেছেন। কথা বলেন। ওই রেল স্টেশনে ফুটপাতে পড়ে থাকা মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কত মানুষ ডাস্টবিনের খাবার তুলে খায়, সেই মানুষের চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন? কত মানুষ মানুষের কাছে হাত পাতে, আপনাকে হাত পাতা লাগে, আল্লাহ চাইলে আপনাকে বানাইতে পারতো না। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না ভাই? জীবনে যতটুকু আল্লাহ দিয়েছে, জন্মের সময় আমরা মায়ের পেট থেকে কিনে আসছিল, আমাদের কিছু ছিল, এটা শরীরে দামি দামি পোশাক পরে আছে, এটা আপনারা প্যান্ট শার্ট পরে আছেন, জামা প্যান্টি পরে আছেন, কে দিয়েছে? লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকা আপনার ব্যাংকের, কয়েক বিঘা জমির মালিক আপনি, বিল্ডিং এর মালিক আপনি, কে বানিয়েছে? কে কে? জন্মের সময় মায়ের পেট থেকে টাকার বান্ডি নিয়ে আসছে, 2-4 বিঘা জমির দলিল নিয়ে আসছে, কে দিয়েছে এগুলো? একটু হিসাব করে দেখো। ওয়াজ করতে গেছিলাম, এক লোক হাউমাউ করে হাত ধরে কান্না করে বলতেছে, বাবা আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ আজকে আমাকে 150 বিঘা জমির মালিক বানাইছে। কয় বিঘা? কে দিয়েছে? নিজের চিন্তা করেন, আজ থেকে 5-10 বছর আগে আপনার অবস্থানটা ছিল কোথায়? আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে আসছে? কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন? একটু ভাবলেই দেখবেন সব সময় মাথাটা নত হয়ে আসবে। কথা বলতে ঠিক কিনা? তাহলে সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা হবে তার, সব সময় জবানে তার জিকির থাকবে। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজি মানুষ হজ করে আসছে, কত হাজিরে জিজ্ঞাসা কেমন আছে? গরিবের থাকা না এই দিনকাল যাচ্ছে কোনো মতে, আর কি আছে আর কি, এই আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্টের পরে উপায় আলহামদুলিল্লাহ বের করে। এই কথা বলে না কেন? ভাই কেমন আছে? এমন একটা ভাব দেখায়, যখনই আপনাকে জিজ্ঞাসা করা হবে ভাই আপনি কেমন আছেন, আমার জাকিরদার ছিল, ওনাকে যখন মাঝে মাঝে বলতে বাজার কেমন আছেন, কোন সমস্যা হয়, সমস্যা থাকলে তোমারই বলবো, সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি। আপনার যদি একটা সুতার ফিতাও লাগে, চাইতে হবে কার কাছে? কার কাছে? মানসিকতা তৈরি করা। আমরা চাইতে ব্যর্থ। কথা বলেন, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। রাস্তার ভিক্ষুককে কোটিপতি বানাই কে? ওই কোটিপতিকে ভিক্ষুক বানাই কে? কত এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আজকে জেলখানায় বসে মরতেছে, কার খেলা? আল্লাহর ফয়সালা দিতে বিশ্বাস হয় না? হ্যাঁ, সবাই ভাবছিলেন 41 সালের আগে নামাইতে পারতেন? ভাবছিলেন আমার আফসার কিসের 41? আল্লাহ যদি তাদেরকে 200 বছর হায়াত দিত, তাও মনে হয় নামানো যেত। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না? আল্লাহর ফয়সালা হয়েছে 24 সালে বিদায়, আল্লাহর ফয়সালা ছিল। আর ফয়সালা এটা বিশ্বাস করেন না? বাজার আল্লাহর উপরে আসমান থেকে যেটা ফয়সালা হবে, পৃথিবীর কারো ঠেকানোর ক্ষমতা, ধরে বলেন ঠেকানোর ক্ষমতা। গত 7 তারিখে বৃষ্টি দিয়েছিল, জুয়েল ভাই ঠেকাতে পারছে? আসমান মালিকের ফয়সালা, ভক্তারও কিছু নাই, কুমুদিরও কিছু করার নাই, শ্রোতারও কিছু করার নাই। কথা বলে ঠিকই না? আল্লাহর ফয়সালা মেনে নিতে হয়। আর আল্লাহর ফয়সালা যা হয়, এই ফয়সালার উপরে বান্দা হিসাবে, গোলাম হিসাবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে।
খেয়ে আছি আলহামদুলিল্লাহ, না খেয়ে আছি আলহামদুলিল্লাহ, সুখে আছি আলহামদুলিল্লাহ, দুঃখে আছি আলহামদুলিল্লাহ। সব সময় জবান দিয়া প্রশংসা হবে কার? জোরে বলেন কার? জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন? মুসলমানের জবান দিয়ে সর্বপ্রথম বের হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন প্রথম সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহ দেওয়ার পরে জবান দিয়ে সর্বপ্রথম যে কথা বের হয়েছে সেই কথা কি? তাহলে জবান দিয়ে প্রশংসা হবে না, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় প্রশংসা। ভাই আগামী কালকে কি আপনাদের সাথে দেখা হবে? তাহলে কি বলতে হবে? অনেকে দোয়া করে কি মুসলমান ভাই কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ। ওই জায়গায় ইনশাআল্লাহ। একজনের শাশুড়ি মারা গেছে, ভাই আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী, সন্তান হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন পেশাবখানায় যা দোয়া করতেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। আমি তখন বললাম চাচা এই তো খানা খাওয়ার দোয়া। কয় বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে মাঝে মাঝে মনে হয় এলোমেলো হয়ে যায়। এরকম লোক আছে না? পেশাবখানায় যা খানা খাওয়ার দোয়া। কথা এক মুরব্বি মুয়াজ্জিন ছিল, হাত তুলে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 12-14 বছর ধরে দোয়া করে, কি যে পাইছে হুজুর দোয়ার ভিতরে। এক চালাক যুবক আলেমের কাছে জিজ্ঞাসা করতে, ভাই দোয়ার মানে কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের মুয়াজ্জিন প্রত্যেকটা মুনাজাতে দোয়া করে। তখন বলতে, ভাই এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, একটা সৎ পুত্র দান করো। তখন বলতেছে তাই? বলে হ্যাঁ ঠিক আছে। এবার মুয়াজ্জিনের কাছে গেছে, যখনই নামাজ পড়ে দোয়া করছে বলে হুজুর থামে, এই দোয়ার অর্থ কি আপনি জানেন না জানেন? তাহলে প্রতিদিন এই দোয়া করেন না। ভাই দোয়ার মানে ওই এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহর কাছে আপনি প্রতিদিন নামাজ পড়ে সন্তান চান। ভাই বাবা এই দোয়ার অর্থ যে এই, এটা যদি আমি জানতাম তাহলে 11 বছর আগে দোয়া করা বন্ধ করতাম। কারণ ওনার সন্তানকে বাড়ি ঘর ভরে গেছে। আল্লাহর কাছে আপনি চাইলে আল্লাহ দেবে, চাওয়াটা যেন অন্তর থেকে হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে সুখে থাকি দুঃখে থাকি ভালো থাকি মন্দ থাকি খেয়ে থাকি না খেয়ে থাকি সব সময় জবান দিয়ে প্রশংসা হবে তার। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন তালবাহা নাই, এদিক ওদিক সব কথা পড়ে, ডাইরেক্ট কথা আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল ভাই? কাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ অনেকে সহ্য করে না, বোঝেও না, রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না মাওলানা আমার। তাহলে লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিলেন কার? আমরা প্রশংসা আদায় করব কার? সব সময় রবের প্রশংসা আদায় করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, উপদেশ দিতেন না। লোকমানে হাকিম তারে বলে যান তোমরা সন্তানদেরকে একত্রিত করেছেন। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ চলে, সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে যখন কোনো কাজের আদেশ দেবেন একটু ভালোভাবে দেখার দরকার আছে না? না, আল্লাহর কোরআন বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার বলে। আর আমরা ডেকে বলতো এদিকে আয়, বলেন তাহলে বলতো এগুলো কি না? আজ পর্যন্ত কোন জায়গায় শুনছেন আজকের মাহফিলের প্রধান বক্তা বলতো সাহেব শুনছেন যে
মাননীয় এমপি মহোদয় বল্টু সাহেব, এই বল্টুটা জীবনে কিছু করতে পারবে না। বল্টু কথা কথা বাবা হিসাবে আপনার কি দায়িত্ব, আপনি কি জানেন? বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, একনিষ্ঠ মানুষ, রক্তাক্ত মাথা নিয়ে তার সামনে আসে। হযরত ওমর ফারুককে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমারে পিটাইয়ে মাথা ফাটাইছে, আমার সন্তান আমারে খাওয়া দাওয়া দেয় না, আমার খোঁজ খবর নেয় না, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও সন্তানকে নিয়ে আসো। আজকে দেখলেন না বাংলাদেশে বৃদ্ধ মানুষ সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছে। কথা বলে আমার সন্তান আমাকে দেখভাল করে, সন্তানের কাছে একটু ভাত পাওয়ার আশায় বাবা বৃদ্ধ বয়সে মামলা করেছে, আমার সন্তান আমার দেখাশোনা করে না। দুইটা মানুষের মনের মধ্যে কোনো ভেজাল নাই। কথা ক্লিয়ার না? ভেজাল আছে। তাহলে পাঁচ মিনিট করে গেলে কারে নিয়ে যাবে? মা নাকি বন্ধু বান্ধব? তুলে ভাই আমার কিছু কিছু তুলে ভাই শালা যদি তার নিজের কাউকে না দেখে মন খারাপ করে রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এইবার লোকমান হাকিমের সন্তান মেয়েটার চেহারার দিকে তাকানোর পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করবো, এত সুন্দর মেয়ে জীবনে কোনোদিন দেখে নাই। জোরে কান মারহাবা। এইবার মুরব্বীরা দেখে বলে, বাবা পাত্রী কি পছন্দ হয়েছে? বলে মাশাআল্লাহ। পছন্দ না হয়ে যাবে কোথায়? এইবার মুরব্বী দেখে বলে, বাবা মেয়ে তো দেখতে মাশাআল্লাহ সুন্দরী, সব ঠিক আছে, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে আপনারা খোঁজ খবর নেন, মেয়ের অবস্থা কি ভালো না খারাপ? বলে এই মেয়ের কথা বলতেছেন, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার এক বন্ধুর সাথে ঘুমায় আসছে। কয়েকদিন আগে 7 দিন ঘুরে আসছে, ঘুরে আসছে। আচ্ছা, এরকম ঘটনা ঘটে কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন, বাজার মন খারাপ করবেন না। এইবার লোকমান হাকিমের সন্তানকে দেখে বলে, বাবা এই মেয়ের একটা গোপন সমস্যা, একবার দুইবার নয়, তোমার আগে ওই মেয়েটার দরবার বিয়ে হয়েছে, দরবার বিয়ে হচ্ছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় না, তোমার সিরিয়াল 11 নম্বর, এইবার বলো তুমি রাজি আছো কিনা? লোকমান হাকিমের সন্তান মনে মনে ভাবে, এত সুন্দর একটা মেয়ে পছন্দ হয়ে গেল, আবার তার এত বড় সমস্যা, এখন কি করা যায়? লোকমান হাকিমের সন্তান বলে, কপালে যা আছে মেয়েটাকে আমি বিবাহ করব। লোকমান হাকিমের সন্তান বিবাহ করতে চায়। পুরো ঘটনাটাকে আপনারা একটু শুনবেন। কারা কারা শুনতে আগ্রহী আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আত্মান বাজান বামাত। লোকমান হাকিম তার পুত্র সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখোমুখি নন। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। এজন্য সন্তানকে বলতেছে, বাবা কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এইদিকে খেয়াল করেন, বড় শিরিকগুলোকে শিরিকে আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 72 প্রকার। মাত্র শিরিক কম না বেশি? অসংখ্য শিরিক আছে বাজার আমার। ও দিনাজপুরের মুসলমানেরা, সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজার। মনে রাখতে আমরা শিরিক করে ফেলতেছি, আমরা নিজেরাও জানি না। শত শত শিরিকের সাথে আমরা জড়িত। বলেন তো বাজার, এই মাথা নত করা যাচ্ছে কোন জায়গায়? আরেকটু করে বলেন, মসজিদে নাকি মাজারে? আরেকটু করে বলেন, অনেক মানুষ আছে বাজার মাজারে গিয়ে সিজদা দেয়। মনে রাখবেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। এই মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন নেতার কাছে নয়, কোন পীরের কাছে নয়, কোন মাজারে নয়, কোন দরগায় নয়, দুর্গায় নয়। কথা বলে ঠিক না?
এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার কাছে কপাল পোড়া মাজারে গিয়ে সিজদা দেয় আছে না? মাথা নত করে খবরদার কোন মাজারে গিয়ে সিজদা দেবে। সিজদা দেওয়া কি? মাজারে সিজদা দেওয়া কি শিরক? মাজারে সিজদা দেওয়া কি? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরক? নেতার পায়ে সিজদা দেওয়া কি? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা আমরা করে বোঝার চেষ্টা করবে। মাজারে সিজদা দিয়া বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে আছে না? না ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? চাইতে বলে কার কাছে চাই? 52টা দরবারে 56টা ছাগল মাংস আছে না? মনে রাখবেন মাজারের পীর সাহেব মানে ওখানে ছাগল দিয়ে কোনো লাভ নাই। ওই ছাগলটা এতিমখানা মাদ্রাসায় বাচ্চারা জবাই করে খাবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। আর মুসলমান মাজারে ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাইতেছে, কথা বলেন এরকম আছে না নাই? ট্রাক ভর্তি করে মাজারে গরু নিয়ে যাইতেছে, মাইক বাজাইতেছে, গান বাজাইতেছে, লাফালাফি করতেছে আর যাইতেছে। কই আমি ডুবতি আসি প্রেম ধরিয়াই বাবার সন্ধানে আছে না নাই? আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, পীরের নামে ফাজলামি তামাশা আছে না? না আয় আয় এক একটা দরবার বসে আছে, হাজার হাজার গরু যায় বিক্রি করে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়, পীর হয়ে যায় কোটিপতি, মুরিদ হয় ফকিরপতি। আপনার টাকা দিয়ে আপনার পীর সাহেব গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করে, একটা গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর সাহেব 2-1 লাখ টাকা দান করতে দেখি না, কথা বল। ওই দিচ্ছে ওই গরু এলাকায় গরিব নিয়ে বিয়ে হয় না, ওই অনুষ্ঠানে জবাই করে মেহমানদারি করে দেন, আরশের মালিক আল্লাহ। আপনি মাজারে টাকা দেন মানে মাজারে টাকা দরকার নাই তো। মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি আল্লাহওয়ালা হয় তাহলে অনেক আরাম আয়েশা আপনার টেনশন। এমন পীর সাহেব আছে মাজারের উপরে মশারি টাঙানো, কেন? ভাই বাবারে মশাই বাবা এক পাগলি পরে গেছে, সেই জায়গায় লিখে রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাইহি। কত আগল পাগল ছাগল মারা যায়, তাদের নামে মাজার তৈরি করা হয়। ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইতুল বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীর সাহেবের দরবারে গেলে বাবা নামাজ আদায় করছো কিনা, তোমার বিবি পর্দা করে কিনা, আপনাকে শরীয়তের জ্ঞান শিক্ষা দেয়, আপনাকে মানুষ বানানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য চেষ্টা করে, এরা হলো আসল পীর। ছিল শাহজালাল খানকাই বিরাজ পদবী, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। কথা বল, এরকম কি হয়? এখনকার কি মাতার চুলে জ্বর, হাতে গামছার পর সালা দিতে থাকে, তবির তাকে সব দেখা যায়। আর মানুষ তাদের কাছে যায় গান গাইতেছে, টুপি তবলা বাজাইছে, চতুর্দিক দিয়ে রং তামাশা করে আর গান গায়। সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ঘর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবা। এমন কায়দায় কলম ধাক্কা মারে, মানে কলম ফেটে ভারত চলে গেছে। কথা বলছে বলে নামাজ পড়া লাগবে না, সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে। এরকম ঘটনা আছে না নাই? আবার ওরা গান গায়, এই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। এই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। টাটকা শয়তান, কথা বলে ঠিক কি না? এই পৃথিবীর এমন কোন নবী রাসূল ছিল না যে নবী রাসূল নামাজ আদায় করেনি। তাহলে নবীদের যদি নামাজ পড়া লাগে, আপনার পীরের নামাজ লাগে না? ঘরটামি ঘর জায়গা বান্ধা না, কত বন্ধ পীর। এক পীর সাহেব শীতের দিন পেশাব করে পানি নেয় না, উনি জিজ্ঞাসা করছে বাজান পানি নিলে না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে
তৃষ্ণায় তার পরিবারের লোকজন মারা গেছে। যেই পানি নবীর নাতি পাই নাই, নবীর নাতির পরিবার পাই নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারি। ঠান্ডা ঠেলায় ঠেকায় না, এরকম ভণ্ড আছে না? রাগ করতেছেন মনে হয়। বাজার গো আমার, এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, এমনও ভণ্ড আছে মহিলা মুরিদ দেখলে বলে মা মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি কাছে না যায় জাহান্নামে যাবে। এই ভেবে পীর সাহেবের বুকের ভিতরে চলে যায়। আর পীর সাহেব মহিলা মুরিদ পায় আনন্দের খেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাঁকা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই, কথা বলে ঠিক না। স্বামী সম্মান করে না, আর পড়ে গেছে। এরকম মহিলা নাই? যে মহিলাগুলো মাজারে যায় নোংরামি করে, পীর সাহেবের কাছে যায়, অধিকাংশ নারীর স্বামী নাই। আল্লাহ যেন নারীদের হেদায়েত দান করেন। আপনাদের এলাকায় এগুলো আছে নাকি? দেখবেন কিছু কিছু আশেক বাড়াইছে, বৃহস্পতিবারের দিন করে তুমি সন্ধ্যা বাঁধায় জিকির করে। এটা বলে জিকিরটা তো আমার না, আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে ভণ্ডবীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি কারোর সাথে মহব্বত রাখি, ভালোবাসা রাখি, দুনিয়ার স্বার্থে রাখি, আল্লাহকে খুশি করার জন্য, এটা মাথায় রাখবেন। ঠিক আছে তো মুসলমান? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মাজারে এদিক খেয়াল করেন, মাজারে সিজদা দেওয়া কি শিরক, পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরক, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে শনিবার মঙ্গলবার অনেকে বলে বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরক। এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, ভালো কথা। পরে বাঁধতে বাঁধতে 2 হাত খোলা রাখেন, 3 দিন চুলকাবে, হাতের চামড়া উঠে রক্ত বের হবে, এরপরে টাকা আসবে না, এগুলো ধারণা করাও শিরক। এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনেক ছেলে পেলে আসে, মাথার চিরুনি পড়ে গেলে মা বোনেরা বলে মেহমান আসতেছে, ঠিক আছে মাথার চুল আর আসতে দরকার না, আপনি রান্না শুরু করেন, কেউ না আসলে আমাদের মিস করে দেবেন, খেয়ে যাবো। কথা কয় না, কথা। এরকম মা বোন আছে না নাই? এগুলো ধারণা করা কি শিরক। এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা দেয় না, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিলে নাকি গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও কথা বলে। এরপরে ভালো করে বুঝবেন, নতুন সিরিয়াল বউ চা বানায় দিকে কাপটা করে ভেঙে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। এটা একটা ছোটখাটো দুর্ঘটনা। বেটার বউয়ের হাত থেকে কেন শাশুড়ির হাত থেকে করে এমন ঘটনা ঘটতে পারে, কথা বলেন। এরপরে কয় চমচ কলা খেলে চমচ বাচ্চা হয় ভালো, যেই নারীর বাচ্চা হয় না তারে বাজারে সব চমচ কলা খাওয়ায় দেন। এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়, আর চমচ কলা খেলে যদি চমচ বাচ্চা হয়, আলো 2 বারে বসলে 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল। কত পুরুষ মানুষ চমচ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? মিশির পত্র তো আল্লাহ দেয়নি, কথা কোন ঠিক না? এরকম ধারণা করা শিরক। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? ভাই বদনজর থেকে বাঁচার জন্য। এগুলো করা যাবে না। তকদীরের ভালো মন্দ তার কাছে, ওয়াল কদরি বিশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তকদীরের ভালো মন্দ তার কাছে, জোরে বলেন কার কাছে? এরপরে আমাদের দেশে দেখবেন টেলিভিশন ইয়ার দেয়, ভাই আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, দাম্পত্য অসুখী, শেষ দর্শন আজমিরি জেমস হাউস, লিটন দেওয়ান কিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটিতে এত সমস্যার সমাধান, তাহলে চিন্তা করেন ওই ব্যক্তি তো আংটি বিক্রি করে খাওয়ার কথা ছিল না, ও নিজের 10টা আঙ্গুলের 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত, কথা বলে ঠিক না? এগুলো ধারণা করা যাবে, এগুলো বিশ্বাস করা যাবে,
আল্লাহ হেদায়েত দান। কত ধরনের শিরিক সমাজে আছে চলতে ফিরতে, মনের অজান্তে আমরা কত শিরিক করতেছি আমরা কি খেলাম না। চলতে পথে হঠাৎ করে ওষুধ খাইছি, তাই না? আজকের যাত্রা শুরু হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার, মন খারাপ করবেন না। শিরিক কত প্রকারের, কি কি কয়টা কথা বলবো আপনাদের সামনে। সামান্য শিরিকও মুসলমান করা যাবে না। কথাগুলো বলেন নবী একটা সত্য হাদিস আপনাদেরকে শোনায় দেয়। নবী আমার সাহাবীকে দেখে, সাহাবায়ে কিরামদেরকে দেখে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মারার কারণে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে আল্লাহর জান্নাতে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, নবী গো কিভাবে সম্ভব, আমরা বুঝতে পারলাম না। নবী আমার দেখে বলে, সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে পার হয়ে গেছে তার ঘটনাটা কেমন ছিল একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এক দেশে জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মনে করে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। হাদিয়া, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে, এটা হলো বাদশার নিয়ম। কোন মানুষ যদি প্রতিমার নামে কোনো কিছু দিতে অস্বীকৃতি যাপন করে, দিতে রাজি না হয়, বাদশার নিয়ম অনুযায়ী তার দেহ থেকে কাল্লা ফেলায়া দেওয়া হবে। ইমানদার এই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জালেম বাদশার লোকের ডেকে বলে শোনো, প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো মাছি মারলে কি আমার ক্ষতি হবে, এই কথা ভেবে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আরেকজন ইমানদার এই রাস্তাতে হেঁটে যায়, জালেম বাদশার লোকের ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই আমি একজন মুসলমান, প্রতিমার নামে একটা মাছি মারবা, আর না হলে দেশের বাদশার আইন অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লা ফেলায় দেব। বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে তুমি রাজি হইবা না? বলে আমি রাজি হব না। এইবার বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে এক কোপে কাল্লা ফেলায় দিল। ফেলে দেওয়া কাল্লা থেকে আওয়াজ আসতেছে, ও জালেম বাদশার লোকেরা শুনে জেনে নে, আমি মাছি মারার মতো সামান্য শিরক করলাম না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটা দিয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা নবী আমার দিকে বলেন, যে ব্যক্তি মাছি মেরে চলে গেল ও মাছি মেরে নিরাপদে যায় না, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে মাছি মারার মতো শিরিক না করে কাল্লা দিল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কখনো শিরিক করা যাবে। আর আমরা মুসলমান স্লোগান দেই ধর্ম যার যার, উৎসব সবার। ধ্বংস করার স্লোগান কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না। মুসলমানের স্লোগান যদি দেওয়া লাগে এরকম দেওয়া লাগবে, ধর্ম যার যার, উৎসব তার নাম। তার ধর্মের উৎসব তার কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে। মুসলমান যে জনপদের সরকার হবে, রাষ্ট্রপ্রধান হবে, তাদের নিয়ম হলো অমুসলিম যদি তাদের এলাকায় এরিয়ায় থাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য নিশ্চিত করা, বাসস্থান নিশ্চিত করার কথা বলে না। মুসলমান তাদের নিরাপত্তা দেবে, কিন্তু তাদের তালে তাল মিলিয়ে পূজা করা যাবে না, সাত খাওয়া যাবে না, বলা যাবে না মায়ের কাছে আমাদের কোনো কিছু পান। অনেক খ্রিস্টপোলাপান বলে হুজুর মেলায় গেছিলাম, মন্দিরে যা দেখি অনেকগুলো কলা আর লাড়ু পাইকা খায় ফেলে দিছে। ইমার নামে উৎসর্গ হয়েছে এমন কোন খাবার খাওয়া যাবে? আপনার সাথে মহব্বত আছে, নাড়ু বানায়া খাবার তৈরি করে আপনার বাড়িতে আমি পৌঁছাবো, কিন্তু মন্দিরে প্রতিমার সামনে খাবার দেওয়া হয়েছে, এই খাবার আশা করেন না। ভালো করে বুঝতে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তার দায়িত্ব দিবে প্রশাসন। মেয়র সাহেব নিরাপত্তা নিশ্চিত করতে তার এলাকায় কয়টা মন্দির হবে, কোন কোন জায়গায়
প্রশাসনের কোন কোন ব্যক্তিকে দেওয়া দরকার উনি দায়িত্ব নেবেন। আপনার দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, মুসলমান যে জনপদের শাসক হবে, মনে রাখবেন দিনের ভিতরে কুসুম যেমন নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে মুসলমান যে এলাকায় ক্ষমতায় থাকবে। কথা কয় না, কথা কয় না। আপনার দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কয়েকটা ওদের জন্য সে পারতেছে, পূজা করতেছে, কেউ যায় মনে করেন ইটা বাদ করে শুরু করছে, এ কথা কয় না। কেউ আবার ওইখানে যায় ইসলামী সঙ্গীত তিলাওয়াত করতেছে, ইসলামী সঙ্গীত পাঠ করতে দেখছেন। কেউ আবার আলু দিলে বিসমিল্লাহ করে সালাম দিয়ে বক্তব্য শুরু করছে। সামনে রেখে ওই জায়গায় আমাদেরকে নাস্তা দিতেছে, আর মুসলমানরা নাস্তা আচ্ছা বলেন তো বাজার এটা খেয়াল করেন, কথা কয় না তো, কুকুর যার, বউ যার, ভক্তার, বউ যার, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার। আচ্ছা বউ যার হক সবার মানবেন, কুকুর যার মাছ সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, জমি যার ফসল সবার মানবেন, গাছ যার ফল সবার মানবেন, গাছ যার ফল যার ফসল, যার মাছ, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার, উৎসব তার। এরপর অনেকে বলে কত মানুষ টুপি দাড়ি রাইখা পাঞ্জাবি পইরা বউকে বোরকা পরাইয়া পূজার মেলায় দেখতে গেছে। যুবকেরা তো আছে, মুসলিম যুবকেরা দল বেঁধে পূজার মেলা যাইতে মেলায় যায় রে, মেলায় যায় রে। কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য, নিজের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে অমুসলিমদের উৎসবে আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চিন্তা করবেন। শিরিক কত বড় মারাত্মক অপরাধ, কত বড় মারাত্মক গুনাহ। আপনাদেরকে শেষে একটা উদাহরণ দিয়ে কথা বুঝায় আরো কয়েকটা পয়েন্ট আজ আলোচনা করা। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সামনে যাই যুবক, তোমাদের জন্য এখনো কিছু করতে পারি নাই, প্রতীক্ষা করো। তোমার জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড করতে শোনায়া দেব। মা বোন যারা বসে আছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করে। আমার হাতে মনে করেন এটা একটা প্লেট, এটা প্লেট না, এটা প্লেট। মনে করেন আপনার একটা বিএনপি মেহমান, আপনি দাওয়াত দিয়েছেন দিনাজপুর থেকে, সকাল থেকে আপনার বিবি রান্না করেছে, কয়েকদিন আগে আপনি বাজার হাট থেকে কইলাম আমাদের সামনে খাবার দিয়েছেন, কথা কি বুঝতে পেরেছেন? এবার খাবারের প্লেটে পরিচিতি চলতেছে, ভাই এটা কি মাছ, ভাই বোয়াল মাছ, এটা কি রুই, এটা কাতলা, এটা কি মাছ, শিং মাছ, এটা কি ইসা মাছ, এটা কি মাছ, এরপরে বস্ত্র হয় মুরগির বস্ত্র, দেশি মুরগি, পাকিস্তানি, ব্রয়লার, এরপরে হরিণের বস্ত্র, কবুতরের বস্ত্র, দিতে পারে চাষ, এরপরে এটা শাক সবজিটা আছে। ওই লোককে একটু বুদ্ধি করে ছেলেটাকে অনেক মহব্বত করতো, ভালোবাসতো। ওই ছেলের সামান্য একটু পাতলা পায়খানা ছেলেটা কোনায় দিয়ে আসে,
এইবার খাবারের সব পরিচিত হইতেছে, ভাই এটা কি মাছ বলবে, এটা কি দেখছিলাম না ভাই, সবই তো দিলাম। মনে করলাম ছেলেটারে খুব বেশি ভালোবাসি, ওর সামান্য একটু পাত্তা পায় খানা গেছে, ওই প্লেটের ভিতরে যতই দামি খাবার থাক, পৃথিবীর কোন গেস্ট কোন মেহমানকে ওই খাবার খাবে, তোরে বলেন বাবার খাবে, বিটাইলেও খাইতে রাজি হবে না, কথা বলে ঠিক কিনা? প্লেটের ভিতরে এত দামি খাবার, সামান্য পায়খানা বিস্তৃত হওয়ার কারণে দুনিয়ার কোন মেহমান যেমন এই খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, সব আছে, কিন্তু প্লেটের এক কোণায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই প্লেটের ভিতরে শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক এত বড় মারাত্মক গুনাহ, সামান্য শিরিক করলে সমস্ত ভালো আমলগুলো বরবাদ ধ্বংস হয়ে যাবে। তার মানে শিরিক মুক্ত ঈমান চাই কার কাছে? আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান দান করেন। একটু জোরে বলেন আমিন। কারা কারা শিরিক মুক্ত জীবন চান একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। লোকমান হাকিম যখন তার সন্তানকে বুঝাইলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার পুত্র সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, এইবার আমি আল্লাহ তোমার সন্তানের সাথে তোমার পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। সুতরাং তোমরা আমার প্রতি এবং তোমাদের মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, বলেন আল্লাহু আকবার। তাহলে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে, উত্তম ব্যবহার করা লাগবে। এই ওয়াদার কাজ। এই যুবক, তাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না। আজকে অধিকাংশ পরিবারে মা বাবা অবহেলিত, কথা বলে ঠিক করে। মা বাবা কষ্টে আছে, দুঃখে আছে, অধিকাংশ সন্তান মা বাবাকে দুই চোখেও দেখতে পারে না। আছে না নাই? 5 থেকে 7 মিনিট পিতা মাতার খেদমতের কথা বলি, আমি বলতেছি না তো, আল্লাহ বলতেছে। কথা কয় না? আগের আয়াত 13 নম্বর আয়াতে শিরকের আলোচনা হলো, 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার ওয়াসিয়ত করতেছেন। একেবারে আমি লাইন মধ্যেই আসি, আর কয়েকটা আয়াত আছে, কষ্ট হবে আপনাদের। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া লাগবে। প্রত্যেকটা মাহফিলে যাব শিকার জন্য, বোঝার জন্য, সেখান থেকে আমরা পরিবর্তন হবো ইনশাআল্লাহ। এই জায়গা পিতামাতার ওয়াজ করতেছেন আল্লাহ। আল্লাহ কি বলেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহর নির্দেশ, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। কারণ আল্লাহ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। মায়ের যে কত কষ্ট হয়, অনেক বাবার আমরা মন খারাপ করি, মায়ের হক 3 বার আর বাপের হক আফসোস করে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তোমার মা। দ্বিতীয়বার বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমার মা। চতুর্থবার আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা। 3 বার মায়ের হক বেশি হওয়ার কারণ কি? 1 নাম্বার কারণ হলো
মা সন্তানটাকে গর্ভ ধারণ করে, বাবা করে না, নাকি দিনাজপুরে বাবারাও গর্ভবতী হয়? কথা বোঝা লাগবে। এই পৃথিবীর জমিনে মায়ের এত সম্মান কেন, মায়ের এত মর্যাদা কেন? এক নাম্বার, মা সন্তানটাকে গর্ভ ধারণ করে, এই জন্য আল্লাহ তাআলা মায়ের সম্মান বাড়িয়ে দিলেন। আর সন্তানটাকে পেটে নিয়ে কত কষ্ট করে ৩-৪ মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, ৬-৭ মাস যখন হয়ে যায়, সন্তান যখন মায়ের পেটে নাড়াচাড়া করে, আস্তে আস্তে সন্তান যখন মানুষের আকৃতি ধারণ করে, সন্তানটা যখন বড় হয়ে যায়, আমার ভাইয়েরা, আপনি আমি যে মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি, 10 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখেছিলেন, একটা সুরক্ষিত জায়গা। সন্তানের যখন পা দুটো বড় হয়ে যায়, দিকের আকৃতিটা আস্তে আস্তে বড় হয়ে যায়, আত্মা যখন অতিক্রম করে, ওই সন্তানের দুইটা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে লাগায়া দেন। যে সন্তান সবচাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে ৪,৫০০ বার লাথি মারে। ৮-৯ মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন অনেক বড় হয়ে যায়, মা ডান কাঁধে ঘুমাইতে পারে না, বাম কাঁধে ঘুমাইতে পারে না। কত মা আছে সারা রাত জায়গা দেয়ালে পিঠা লাগাইয়া কাটাইয়া। যে মা সন্তান পেটে নিয়ে রাত্রি বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামে আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। ডেলিভারির সময়টা যখন চলে আসে, মা দুঃখিনী, গভীর নিশীথে বাবার দুইটা পা জড়ায় কান্দে। বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়, দেখে বলে, বিবি রে, এত রাতের বেলায় আমার পা ধরে কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা তখন থেকে বলে, স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ও স্বামী, ভুল বেয়াদবি মাফ করে দিও, বেঁচে থাকলে আবারও দেখা হবে, আর যদি মারা যায় আমারে তুমি মাফ করে দাও, এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে দুঃখিনী মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা তার বুক কামড়ায়, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মায়ের 2 নাম্বার হাত বেশি হওয়ার কারণ, মা প্রসবের কষ্ট যাতনা সহ্য করে, বাবার সহ্য করা লাগে না। প্রসবের যাতনায় বাধা বুক কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এই যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা করতেছে। আমরা যখন হজে গেলাম, তাকায় দেখলাম এখন এই দৃশ্যটা দেখা যায়। অনেক সৌভাগ্যবান সন্তান আছে গো, তোমারে মাথায় করে নিয়ে খানায় কাবা করতেছে। একটু করে বলে নাম বাবা। নবী আমার ডেকে বলে, সাহাবী কাদেরকে? বলে, হুজুর আমার মা। বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মারে কাঁধে নিয়ে খানায় কাবা করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার আল্লাহ ডেকে বলে, আমার নবী যখন ডেকে বলে, আমার সাহাবী শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে এইভাবে খানায় কাবা করতে থাকো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এইজন্য বিশ্ব নবী বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এই যুবকের দল, তোমরা যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, শুনে দাও, জেনে দাও, তোমার কত কষ্ট করে রে যুবক।
সন্তান ডেলিভারির সময় মা অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় দেয়। মার যখন জ্ঞান ফিরে আছে দেখি বলে, কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নেয়, তাকে মুখে চুমকায় আর বলে, বাসা ধর, বেঁচে থাক, আল্লাহ করে বড় মানুষ বান। মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক। সুন্দরী বউ পাইয়া সেই মার কথা ভুলে গেলে হবে না। আজকে সুন্দরী বউ পাইয়া অনেক সন্তান মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। এ যুবক শুনে নাও, জেনে নাও, আজকে যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তাদেরকে কষ্ট দাও, দেখভাল না করো, তুমি তোমার মা বাবার সাথে যেমন আচরণ করবা তোমার সন্তানও তোমার সাথে একই আচরণ করো। একটা শিক্ষিত লোকের গল্প বলেছিলাম, বাড়িতে অনেক খাবার খেয়ে কোনো কিছু খাবারের অভাব নাই, ওই ভিআইপি খাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে খাইতেছে। একটা ভাঙ্গা প্লেটে খাবার দিয়া ছেলেটাকে বলতেছে, যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এইবার বাজান তো আমার ওই ছোট্ট সন্তান খাবারের প্লেটটা নিয়ে বলে, আব্বা আমরা এত দামি দামি ভালো ভালো খাবার খাইলাম, দাদু ভাইয়ের জন্য তো খাবারের ব্যাপারটা বুঝতাম না। বলে, অত বোঝা লাগবে না, তোর দাদুর বয়স হয়ে গেছে, যা দিয়ে আয়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে একজন বিজ্ঞানী। ঠিক আছে আব্বা, আপনি আজকে যেইভাবে দাদারে খাওয়াইতেছেন ঠিক আছে, আমি বলতাম আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, ঠিক দাদার মতো যখন আপনার বয়স হবে এই একই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকের মধ্যে জড়া নিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা পড়তে পারি নাই, তা শিখতে পারি না, আজকে তোর কাছে তাই শিখলাম, তুই আমার চোখ খুলে দিলি রে বাবা। এইবার বৃদ্ধ বাবাকে নিয়ে বিল্ডিং এর উপরে তুললেন, সেখানে নিয়ে যা গোসল করায় দিলেন, নতুন পোশাক পরায় দিতেছেন। বিবিটা কি বলে, কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে নিচ থেকে আবার উপরে তুললেন, কারণটা কি? দেখে বলে, শোনো, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, আমার বাবার সাথে চুল পরিমাণে বেয়াদবি করা যাবে না। এ বউ, আজ থেকে যদি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করিস, আমার বাবার মনে কষ্ট দিস, আমার বাবার সাথে খারাপ আচরণ করো, জেনে নাও জেনে নাও, আমার বাবার সাথে যদি করো বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দিব বাপের বাড়ি। তো মাঝে মাঝে পুরুষ হওয়া লাগবে, পুরুষ হওয়া লাগবে, বউকে ক্ষমতা দেওয়া লাগবে।